আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, চিকেন ম্যাগি রেসিপি। এখানে আমি ম্যাগিগুলো আগে কেটে নিলাম, তারপরে ম্যাগির ভিতরে যেই মশলার প্যাকেটগুলো থাকে সেগুলো কেটে নেব। নিয়ে আমি ওভেনের উপর একটা পরিষ্কার প্যান বসিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে যে ম্যাগিগুলোর প্যাকেট কেটেছিলাম সেখান থেকে ম্যাগি বের করে একটা একটা করে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছিলো, তারপরেই দিয়েছি। এখানে আমি 4টে ম্যাগি নিয়েছি, এটাকে সিদ্ধ করতে দিয়েছি। যখনই এরকম পুরো একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, একেবারে গলিয়ে ফেলবো না, তারপরে সেটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপরে ওই প্যানটাকেই পরিষ্কার করে আবার তাতে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমি একটু অন্যভাবে করছি, সেই জন্য একটু এখানে আগে ডিমটা দেব। ডিমটা একটু ভেজে নেব, ভালো করে ঝুরঝুরে মতো ভেজে নিয়ে সেটা একটা প্লেটে তুলে নেব। তারপরে সেই একই প্যানে আমি আবার চিকেন দিয়েছি। এখানে চিকেনটা আগে থেকে একটু ভিনিগার আর একটু সয়া সসে মাখিয়ে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে চিকেনটা একটু নরম হয়ে গেছে বা একটু লাল লাল হয়েছে, তখন এটা আমি তুলে নিয়েছি। এবারে ওই একই পাত্রে আমি আবার একটু রসুন কুচি, একটু আদা কুচি, রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পর আমি এখানে একটু আদা কুচি দিয়ে দিয়েছি। এবার দুটো অল্প একটু লাল লাল করে ভেজে নেবো, একেবারে পুরো লাল না, হালকা একটু নরম হয়ে গেলে তারপরে আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে গাজর কুচি দিয়েছি, আমি একটা বড় গাজর দিয়েছি, বেশি না, অল্পই দিয়েছি। দিয়ে ওটাকে একটু ভেজে নেব। এখানে আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি একটু ভিনিগার ইউজ করেছি এখানে অল্প একটু। এবার এখানে একটু লবণ দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভাজবো, ভেজে সুন্দর করে ভেজে নিয়ে এখানে ততক্ষণে আমি ওটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে সসটাকে মিক্সড করব। এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, আর এখানে সয়া সস দুটোর সাথে আর দেবো এখানে কিছুটা ম্যাগি মশলা, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম। সেটা দিয়েই তিনটেকে ভালো করে মিক্সড করে নেব, সুন্দরভাবে মিক্সড করে নেব যাতে তিনটে একসাথে হয়ে যায়। দিয়ে তারপরে যে সবজিগুলো ভাজা হচ্ছিলো তার মধ্যে দিয়ে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াবো। দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই জলটা একটু শুকিয়ে যাবে, তারপরে আমি এখানে চিকেনটা, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে যেই জলটা একটু কমে কমে আসবে, একটু গ্রেভিটা শুকিয়ে আসবে, তখন এখানে আগে থেকে সিদ্ধ করা ম্যাগিটা আমি দিয়ে দেবো। পুরো ম্যাগিটাই আমি এখানে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো। এখানে যেহেতু হাতা দিয়ে সুন্দর করে মেশাতে আমি পারছিলাম না, সেই জন্য আমি আর একটা কাঁটা চামচ ব্যবহার করেছি, দিয়ে দুটোর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপরে উপর থেকে আমি এখানে এগটা দিয়ে যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দিয়ে এই যে পুরো রেডি হয়ে গেছে, এবার সার্ভ করতে হবে। এখানে আমি একটা থালা নিয়ে তাতে সুন্দর করে সার্ভ করে দিয়েছি আমার চিকেন ম্যাগি। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।